আগের দিন মানে 13 মার্চ 2025 কথা বলছি তো আপনাদের সাথে। আজকে 12 মার্চে আমি একটি আলোচনায় আপনাদেরকে তুলে ধরেছিলাম, কারণ ছিল যে এক গাইবান্ধার একজন প্রকৌশলী, এলজিডির এক চেন, তিনি 37 লাখ টাকা নিয়ে তার বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনীর রুটিন ওয়ার্কে এটা ধরা পড়ে এবং তাকে শেষ পর্যন্ত থানায় নেওয়া হয়। এরপরে দুষ্ট সাংবাদিক তো আমরা তো এই দুষ্টুমিটা আমাদের একটা মহান দায়িত্ব লেগে থাকি। তারা গিয়ে গাইবান্ধায় খোঁজখবর নিয়ে, তার পিয়ন দপ্তরি এইসবের খোঁজখবর নিয়ে কথা বলে যেটা জানতে পেরেছে সেটা হলো সাহেবদন প্রতি সপ্তাহে এরকম 30-40 লাখ টাকা নিয়ে, মানে সপ্তাহে 5 দিন অফিস করেন, ফেরার পথে 30-40 লাখ টাকা কমিশনের টাকা, সরকারি উন্নয়নের টাকা নিয়ে তিনি বাড়ি ফিরেন। আমার মাথায় হঠাৎ ঘুরপাক খাচ্ছে যে দেখেন, একটা এক চেন এলজিডি এক চেনে যদি 30-35 লাখ টাকা এক জেলায়, আমি 30ই ধরলাম, খায়, তাহলে জেলায় আরো অনেক দপ্তর, পুলিশ প্রশাসন, ডিসি অফিস, টিওন অফিস, উপজেলা অফিস, ভূমি অফিস, এইসব মিলে গড়পড়তা আমি যদি ধরি, অ্যাভারেজ করলে কোটি দুয়েক ঘুষের লেনদেন তো হয়ই একটা জেলায়, নাকি? খুব মানে একে ফেলে ছুঁড়ে বললাম, মানে বড় বড় প্রকল্প, বড় বড় উন্নয়ন এইসব বাদেই দিলাম, কোটি কোটি শত কোটি টাকার যেসব টেন্ডার সেগুলোর কমিশন বাদিয়ে দিলাম, ধরলাম 2 কোটি টাকায় 64 জেলায় 100 কোটি টাকা, বছরে কয়শো কোটি টাকা, 2400-2500 কোটি টাকা, তাই তো? দেখেন, এই বাংলাদেশে 2400-2500 কোটি টাকা যদি ঘুষেই লেনদেন হয়, তাহলে এই দেশটা কবে উন্নতি হবে, কবে সিঙ্গাপুর হবে? আর কবে সিঙ্গাপুর তো দূরের কথা, এই ইন্ডিয়ার বড় বড় শহর ব্যাঙ্গালোর আছে না, এগুলাই কবে হবে? এটা একটা বড় দুঃস্বপ্ন থেকে যায় না? কি নিয়ে আমরা এটা চিন্তা করব? আমার সামনে এখন যে খবরটি আছে তাতে আপনাদের আশায় আরো বেশি আমি গুড়ে বালি করে দিব। মানে বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করতে গেলে আপনাকে তো এই জায়গাগুলো ভাবতে হবে যে জেলায় জেলায়, আমি তো শুধু জেলার হিসাব দিলাম, বিভাগ, তারপরে রাজধানী, মানে 100-200 কোটি টাকা তো কোনো ব্যাপার না, 2-2.5 হাজার কোটি টাকা, এটা আমার ধারণা যে আরো কততে দাঁড়াবে আপনারা একটু ধারণা করেন, জানি এটুকু আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, যে আমি একটা একেবারে গ্রস একটা হিসাব করে বললাম যে বছরে 2-2.5 হাজার কোটি টাকার ঘুষ লেনদেন। এটা অল্প ধরলে, খুব সামান্য, সামান্য ধরলে। ঘুষকে বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়। হেডলাইনটাই দেখেন কিরকম। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি সভা ডেকে রেজুলেশন করে ঘুষ দেয়াকে বৈধতা দিয়েছে। এই বাংলাদেশের সবই সম্ভব, সব সম্ভবের দেশ। ঘুষের পরিমাণ নির্ধারণ করা সংক্রান্ত সভার রেজুলেশনের অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আর যাবেন কোথায় আপনি? মানে যারা এই রেজুলেশন নিতে পারে তাদের কি আর গায়ের চামড়া তো গন্ডারের মতন, এগুলা তো আর আপনার মানে ভাইরাল হইলেই কি আর না হইলেই কি সমালোচনার ঝড় উঠছে, যায় আসে কিছু? তবে ঘুষের পরিমাণ সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং হয়রানি থেকে রক্ষা পেতে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম। আর এই সিদ্ধান্তকে নজিরবিহীন আখ্যা দিয়ে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ এবং খাটো করা হয়েছে বলে দাবি করেছেন শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে 6 মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান স্বাক্ষরিত ভাইরাল হওয়া রেজুলেশনে দেখা যায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা 6 মার্চ বেলা 2টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ভবনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কারা কারা সভাপতিত্ব করেছেন, কি করেছেন সেই সব আছে। সবার শুরুতে এজেন্ডা ভিত্তিক আলোচনায় সকল সদস্য অংশগ্রহণ করেন। সিদ্ধান্ত 2, পেশকার পিয়নকে সিআর মানে নালিশি ফাইলিংয়ে 100 টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়। পেশকার এবং পিয়নকে, পেশকারকে টাকা দিতে হয়, মামলায় গেলেই আপনার নির্ধারিত। এখন পেশকারদের উপর অনেক কিছু নির্ভর করে আদালতের, ওইটা 100 টাকার বেশি ঘুষ দেওয়া যাবে না, ঘুষ দিতে হবে 100 টাকা। 100 টাকা পর্যন্ত দোষ নাই, হালাল 100 টাকা। সিদ্ধান্ত 3, যে কোনো দরখাস্তে জিআর-সিআর 100 টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়। জিআর-সিআর বুঝেন তো, পুলিশ সংক্রান্ত। সিদ্ধান্ত 4, জামিননামা দাখিলের খরচ মামলা প্রতি 100 টাকার নিচে না এবং 200 টাকার বেশি না নেওয়ার সিদ্ধান্ত হয়। 100 টাকার নিচে নেওয়া যাবে না, 200 টাকার বেশি নেওয়া যাবে না ঘুষের টাকা। সিদ্ধান্ত 5, গারতখানায় ওকালতনামায় স্বাক্ষরে 100 টাকা, মানে আসামি যখন গারতখানায় থাকে কোর্টের, সেখানে ওকালতনামা যে সাইন করতে যাবে সেখানে আপনাকে ঘুষ দিতে হবে, নাহলে কিন্তু টাল্টিবাল্টি করবে, আপনার কোর্টে কাগজই তুলবে না। তো সেইখানে হচ্ছে 100 টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ 200 টাকা ও হলফনামায় 100 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। আর কোনো আলোচনা না থাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে এই লেজিসলেশনের অংশ ভাইরাল হয়েছে।
নাগরিক সমাজ এটাকে ঘুষকে অফিসিয়ালি বৈধতা দেওয়া হয়েছে বলে দাবি করেন। আপনারা কি মনে করেন? এই ঘুষ দেওয়া নেওয়ার কোনো নিয়ম নেই। আমি আর কিছু যেতে চাই না। বাংলাদেশে ওই চাঁদা যখন চাইতে যায় জানেন তো, বসরা গিয়ে বলে, দেখ রে ভাই, তোরে আমি অনেক স্নেহ করি, অনেক পছন্দ করি, আমি চাই না তোর এই বিশাল স্থাপনায় ব্যবসা নষ্ট হয়ে যাক, তোর দিকে আমার মায়া দয়া আছে, চাইলে আমি তোর কাছে 50 লাখ চাইতে পারতাম, আমি চাইছি 10 লাখ, এইটা তোরে আমি 40 লাখ টাকা স্যাক্রিফাইস করলাম। ব্যাপারটা আইনজীবীদের কাছ থেকে যদি এরকম আসে, এই যে সাংবাদিক, আইনজীবী, পুলিশ, এদেরকে সমাজের একটা বড় ভিত্তি ধরা হয়। আইনজীবীরা কোর্টে গেলে কি হয় রে ভাই, যারা কোর্টে গেছেন আমাদের বয়সে তো বিভিন্ন এজেন্ডা বিভিন্ন সময় টুকটাক যেতে হয়েছে, এবং পেশাগত কাজে আরও বেশি যেতে হয়েছে, দেখেছি। এই কোর্ট বলেই তো যে পয়সা না থাকলে বিচার আপনার দিকে তাকাবে না। বিচার তো শুধু বিচারকের দোষ না, বিচারক পর্যন্ত ফাইলটা যে নিবে, আপনি যে উকিল হয়ে যাবেন, পয়সা ছাড়া বাংলাদেশে গরিবের উকিল বলতে একটা শব্দ ছিল, এখন সেটা ভ্যানিশ হয়ে গেছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।